গভীর নিম্নচাপের প্রভাব পড়ছে সমগ্র বাংলায়। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাচ্ছে। একটানা বৃষ্টিও হচ্ছে, যার জেরে নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে এবং নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতিও তৈরি হচ্ছে। আজ এবং আগামী কয়েকদিনে কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া, কি বলছে আবহাওয়া দপ্তর, কি রয়েছে সতর্কতা, জানুন বিস্তারিত। ফের একবার সাগরের নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে জেরবার হবে বাংলা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী 31শে জুলাই পর্যন্ত এই বৃষ্টি জারি থাকবে গোটা বাংলায়। বাদ যাবে না কলকাতা আর ঢাকাও। ভিজবে উত্তরবঙ্গ। বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ গত 6 ঘন্টায় পশ্চিমবঙ্গের উপকূল থেকে ঘন্টায় 22 কিমি গতিতে পশ্চিম উত্তর পশ্চিম দিকে ক্রমশই অগ্রসর হচ্ছে। এর জেরে নিম্নচাপটি গাঙ্গেয় বঙ্গের ওপরে অবস্থান করছিল। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত এদিন জানিয়েছে, আগামী 24 ঘন্টায় নিম্নচাপটি গাঙ্গেয় বঙ্গ সংলগ্ন উত্তর উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর ছত্তিশগড়ের ওপর দিয়ে অগ্রসর হবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে এই সময়ে। এছাড়াও কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে অত্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তিনি আরও জানান, বর্তমানে অতিমাত্রায় সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। সেই কারণে আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি এবং কখনো কখনো ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির হাত থেকে বাদ যাবে না কলকাতাও। প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও থাকছে। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াসে, যেই তুলনায় আজ এই তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে 76%, সর্বোচ্চ পরিমাণ থাকবে 98%। পূর্বাভাস মতো যদি বৃষ্টি চলে তাহলে তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচেই থাকবে, কিন্তু বৃষ্টি না হলে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তির জেরে মানুষ অস্বস্তির শিকার হবে। আজ 27শে জুলাই রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতাও জারি রয়েছে। বিশেষ করে নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় হলুদ সতর্কতা থাকবে। 28শে জুলাই সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। ভারী বৃষ্টিপাতের সতর্কতায় হলুদ সতর্কতা নদিয়া এবং উত্তর 24 পরগনায়। 29শে জুলাই অর্থাৎ মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের সর্বত্রই। আর অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি থাকবে 24 পরগনার কয়েকটি জায়গায়। আর ওই দিন হলুদ সতর্কতা থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং 2 মেদিনীপুরের কয়েকটি জায়গায়। এরপর 30শে জুলাই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সর্বত্রই। ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে 2 বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এবং বাঁকুড়ার জন্য। এরপর এই মাসের শেষে অর্থাৎ 31শে জুলাই বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে গোটা দক্ষিণবঙ্গ। তবে ওই দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। থাকবে হলুদ সতর্কতাও। দক্ষিণবঙ্গের পাশাপাশি আবহাওয়া দপ্তর থেকে উত্তরবঙ্গের জন্য জানা গিয়েছে, উত্তরবঙ্গে বর্তমানে দক্ষিণবঙ্গের তুলনায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। আজ 27শে জুলাই রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সর্বত্র। ভারী বৃষ্টি চলবে, 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হবে, যার জন্য হলুদ সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গের ওপরের দিকের 4টি জেলাতে, যার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা। এরপর 28শে জুলাই থেকে 30শে জুলাই পর্যন্ত অর্থাৎ সোম থেকে বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সর্বত্রই। ভারী বৃষ্টিপাত অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। তাই হলুদ সতর্কতা জারি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং 2 দিনাজপুরে। ধীরে ধীরে এবার কাটতে থাকবে নিম্নচাপের প্রভাব, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। আগামী মঙ্গলবার পর্যন্ত একই রকম আবহাওয়া দেখা যাবে সমগ্র বাংলায়। মঙ্গলবারের পর থেকে এই আবহাওয়ায় বদল আসবে। বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে উত্তর হোক বা দক্ষিণ সমগ্র বাংলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গভীর নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এলাকায় ঢুকে পড়েছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে ছত্তিশগড়ের দিকে যাবে। ক্রমশই দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে।
এছাড়াও মৌসুমী অক্ষরেখা জম্মু, চণ্ডীগড়, শাহজাহানপুর, গোরখপুর, পাটনা এবং রাঁচির পর নিম্নচাপ এলাকার ওপর দিয়ে দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে নিম্নচাপ এলাকা অর্থাৎ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরে আজ থেকে আগামীকাল বিকাল পর্যন্ত বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কম থাকবে। তবে এদিন দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। রবিবার দিন সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। তারপর সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনার জন্য। আর এই ভারী বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলা। বুধ এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। বৃহস্পতিবার বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত জারি থাকবে। আজ আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এরপর আগামী 24 ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে। তবে এই সোম থেকে বুধবারের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণা অংশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিতও হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। আগামীকাল খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামী পরশুদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। 28শে জুলাই রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 29শে জুলাই রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।